সবাই কেমন আছো? চলে এলাম দুপুরে খাওয়া নিয়ে। আর এই দেখো এখন ঘড়িতে বাজে 12:25। দাদা মাইকে ধরে দিয়ে দেবো। আর কিছু রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেল 12:30-র মধ্যে। দাদাকে ভাত দিই। আর এত সেরকম কিছু করতে পারিনি, তবে সবই মোটামুটি একটু প্রথমে সবার আগে দেখিয়ে দিই। ওনার বোন পাঠিয়েছে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি, আর কাঁটি কচু দিয়ে চিংড়ি দিয়ে একটা মিশালে ডাঁটি ফাটি দিয়ে একটা চচ্চড়ি করেছে। আর আমাদের এটা কাকে খায় যদিও পটল ভাজা, ভেন্ডি আলু ভাজা, ডিম ভাজা কালকেরে দেখো। আর আজকে করেছি একটু সেদ্ধ ডাল, শুধু সেদ্ধ ডাল। এটা ওপরে তেল ছড়িয়ে দিয়েছি, তেল ছড়িয়ে দিয়ে সেদ্ধ ডাল করেছি। আর করেছি এই যে ডিমের ঝোল। দাদা ভাইকে আগে দিই, আগে একটু তিতোতে খাক। তিতোতে খাবে তো, তিতো খা। এই ওনার বোন পাঠিয়েছে তিতোটা, আমাদের শরীরে আর পাটে যেতে পড়বে এইটুখানি। যারা যারা হ্যাঁ আগে বন্ধুরা আছে তো এই ছোটোখাটো একটু রান্না বান্না। যা যাই হোক, ডিম ভাজাটা হয়তো উনি খাবে না, কেন ডিমের ঝোল ঝোল আছে। উনি হয়তো ডিমের ঝোলই খাবে। আর ডাল তো খেতে চায় না, কালকে দেখলে যে আমরা ডাল করে খেতে চাইছিল না। আজকে কী করে দেখা যাক। সেদ্ধ ডাল তো এই দেখো পুরো সেদ্ধ, কোনো এতে কিছু দেওয়া নেই, শুধু সেদ্ধ করেছি আমি এটা আজকে। ওপরে একটু তেল ছড়িয়ে দিয়ে রান্না করেছি আজকে। এই রান্না আজকে। আর 12:30 বেজে গেল। তারপর দেখি সেটা ঠিক করে নাও। দেখো বন্ধুরা, তোমাদের সাথে অনেক কিছু কথা শেয়ার করার আছে, যেটা হয়তো আমি করতে পারছি না। আর তাছাড়া আমার ক্যামেরাটাও খুব ভালো আলো দিচ্ছে না, যদিও কম দামের ফোন এটা। আর একটা গল্প তোমাদেরকে বলি, হয়তো এর আগে তোমাদেরকে বলেছি কি জানি না ঠিক। তো আচ্ছা, হঠাৎ মনে পড়লো। সেদ্ধ ডালের পিঠে, শুধু সেদ্ধ ডাল। এটা এটা কিছু দেওয়া নেই, শুধু সেদ্ধ। অল্প খাও, হ্যাঁ অল্প দিই, কারণ ডিমের ঝোল আছে। পটল ভাজা খাবে তো? হ্যাঁ পটল ভাজা আর ভেন্ডি ভাজা। পাতে ছড়িয়ে দিই, কেননা সবাই জানো যে উনি খেতে চায় না। দাদা মাখিয়ে দিই, দাও মাখিয়ে দিই। হ্যাঁ হয়তো এর আগে তোমাদেরকে গল্প করেছি কি জানি না ঠিক, তো আরেকবার তোমাদেরকে বলি। এই যে আমার এখন যে ফোনটা আমি ব্যবহার করছি, এটা কিন্তু আমার বড়দা দিয়েছে। আর আমার কাছে আগে একটা ফোন ছিল ছোট, জিও ফোন, ছোট ছিল। তা আমার যাতে খুব শরীর খারাপ হয়, আমি বাপের বাড়িতে গিয়েছিলাম, মানে মাদের ওখানে। তখন আমার বড়দা এই ফোনটা আমাকে দিয়েছিল ব্যবহার করার জন্য। ওটাই নতুন ফোন। ওটাতে বলেছিলাম যে এটা ফোনের জন্যে, তো আমার বড়দা এই ফোনটা আমাকে কিনে দেয়। তা তখন তো এসব ভিডিও টিডিও করতে জানতাম না, ভিডিও দেখতাম। তারপরে হঠাৎ যখন ইউটিউবে ভিডিও দেখছি, সবাই রান্নার প্রোগ্রাম ছাড়ছে, অনেক দিন প্রায়। আর আমি তো এখনও ভিডিও দেখি, ভিডিও অনেক সময় করতে চাই না, কারণ আমার নেট খুবই অল্প। ওই কারণে আমি ভিডিও করিও না। আর আমার নেটের জন্যে ভিডিও যায় না। এখানে এমন একটা টাওয়ারের প্রবলেম, ভিডিও যেতে চায় না এই দিক দিয়ে। জানি না কী সমস্যা এখানে। আর আজকে তো ওয়েদার একদমই খারাপ, বাইরেটা দেখো একদম অন্ধকার। একটু আগে বৃষ্টি হয়ে গেল, মোটামুটি কালকে সারা রাতে বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি। তাও এই ওয়েদার আমার কাছে খুব ভালো। আমি তো একটু রোদ একদমই পছন্দ করি না। আমার কাছে এরকম ঠান্ডা ওয়েদার বা বৃষ্টি আমি খুব পছন্দ করি। আমার সারাদিন বৃষ্টি হলে আমার কোনো সমস্যা হবে না।
আর তার মধ্যে যদি কারেন্টটা থাকে কোনো সমস্যা নেই। তা যাক, দাদাভাই তো আছে, খাচ্ছে, দেখা যাক সব ভাতটা খেতে যাই কি খায় কি। এবার দেবো এই যে ডিমের ঝোল, এই দেখো ডিমের ঝোল লাল লাল ঝাল ঝাল করেছি, সবাই বলে লাল লাল ঝাল ঝালের মতো, যাকে আমিও করেছি লাল লাল ঝাল ঝাল। এই দেখো আসলে বন্ধুরা আমি ঠিক করে ক্যামেরা ধরতেও পারি না, দাঁড়া মাকে দিই, খালি ক্যামেরা এদিক ওদিক হয়ে যায়, ভাত দেখতে পারি না, কারণ আমি ভিডিওটা চেক করি যখন তখনই দেখি যে ভিডিওটা আমার এদিক ওদিক হয়ে যাচ্ছে, ভাতের জায়গা দেখা যাচ্ছে না। যাক, আমি এখন নতুন, যদিও নতুন ফেসবুকে এসেছি, আর আমি এখন সম্পূর্ণ ভালোভাবে কোনো কিছু কাজ করতে পারছি না। আর তারপরে কাজ করতে পারছি না, আর একটা দুঃখও আছে আমার, যেহেতু তোমরা আমার ভিডিও দেখোই না, তো এটা সবচেয়ে বড় দুঃখ যে তোমরা যদি ভিডিও দেখো, কিছু কমেন্ট করো, হয়তো আরও আগ্রহ হবে ভালোভাবে তৈরি করার মতো। কিন্তু যেহেতু তোমরা তো আমাকে কমেন্টই করো না, বা আমার ভিডিওতে অনেকে লাইক শেয়ার তো হয়ই না, বেছে বেছে হয়তো 2-1 জন আমার ভিডিওটা দেখে। কেমন হয়েছে তরকারি? হ্যাঁ, সব ঠিক আছে? হ্যাঁ, ডিমটা ভেঙে নাও, ডিমটা ভেঙে নিই না, ডিমটা ভেঙে দিলে ও সবটাই, কাঁচা লঙ্কা দাও, দেখতে দেখিনি কাঁচা লঙ্কাটা আমি না, 1 পিস করে খাবো না, ধরো। তাই যা সবচেয়ে বড় দুঃখ, জানি না আমি হয়তো ভিডিও সেইভাবে তৈরি করতে পারি না, তোমাদের ভালো লাগার মতন ভিডিও হয়তো করি না, হয়তো ওই জন্যই তোমরা আমার ভিডিওটাকে পছন্দ করো না। তারপর দেখছি গরিবের ঘর ভাঙাচোরা, জানলা দিয়ে, এই দেখো জানলাটা, এই জানলাটা দিয়ে ভাঙা জানলা, বিছনা প্লাস্টিক বিছানো, প্লাস্টিকটা বিছানোর কারণ হচ্ছে বেড কভার তো আছে, দেখো এই দেখো বেড কভার সামনেই, যদি বিছানো হয় না কেন, তোমাদের দাদাভাই সে সেন্স নেই মাথায়, যে ও পেশাবের কথা বলতে হবে, পেশাবের লোটা দেখো এই যে রয়েছে সামনে, যেটা অপরিষ্কার নোংরা, আর করা হয় না পরিষ্কার, ওইটা নিয়ে উনি পেশাব করে। তা উনি কোনো সময় মানে মানে ওনার হয়ে যায়, যেহেতু ওনার ক্যাথিনও লাগানো ছিল না পেশাবের জায়গাতেই, সেই কারণে ওনার পেশাবটা ওনার মানে বলতে পারছে না, অনেক সময় পেশাব করে ফেলছে, ওই কারণে ওনার কিছু বিছিয়ে দেওয়া হয় না, কেন উনি রোজই ধরো বিছনা পেশাব পটি উনি করে ফেলে, ওই কারণেই প্লাস্টিকটা বিছিয়ে রাখা হয়েছে, যাতে না বিছনা কাঁটাটা নোংরা হয়। খেয়ে নাও, চুপ করে খাও, প্রতিদিন এরকম করো, দেখো বন্ধু দেখো সব ভাতটা রয়েছে, দেখো বলে খাবো না, হ্যাঁ প্রতিদিন এরকম করলে হবে? একটা বড় মানুষ যদি দুপুরবেলাটা না খায়, হ্যাঁ তো বাঁচবে, মরে যাবে। আর তোমার দাদাভাই এখন তোমরা এরকম দেখছো, তোমার দাদাভাই খুব সুন্দর দেখতে ছিল, তার তোমাদের দাদাভাই বুড়ি ছিল, সেই বুড়িটা দেখো এখন কিচ্ছু নেই, একদম হাড়গুলো বেরিয়ে গিয়েছে, যেহেতু একভাবে বসে বসে ধরো এই 8 বছর উনি এইভাবেই বসে আছে, উনি চলাফেরা তো করতে পারে না, আর তারপরে ডান পাটা দেখতেই পাচ্ছ প্যারালাইজ, উনি সারাক্ষণই বিছানাতেই বসে থাকে, যা করার বিছানাতেই বসে বসে, খাওয়া দাওয়া সব বিছানার উপরে, কষ্ট হয়। আমি তো আমার বিয়ে, একটু জল খাও, একদম জল খাও, একদম জল খাও, আমার কথা শোনো, আমি কিন্তু বিকেলে কিন্তু চা করে দেবো না খেলে, আমার করো, জলটা খাও আগে। দেখো বন্ধু, সবাই ভালো থেকো, এই আজকে খাবেই না, সবাই ভালো থেকো, আর প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর তো কিছু বলার নেই, যদি বেঁচে খেতে 2-1 জন দেখে তারাই দিও, সবাই ভালো থেকো।